দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের বেলাল ভাই পেজের সদস্য সংখ্যা বা ফ্যান ফলোয়ারের সংখ্যা এখন প্রায় 16,500। অনেকেই আমার লগে দেখা করতেন চান, কিন্তু সময় সুযোগের কারণে, সময় সংক্ষিপ্ততার কারণে আমি এখন দেখা করতাম পারি না সকলের লগে। তবে সবার লগে দেখা করতাম আমার একটা ইচ্ছা, এর লেগা ইদানিং বেশি বেশি লাইভে আই। আপনারা যারা আমার লগে রাগ হইয়া যান তার কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা রাগ হইয়েন না। এটা আসলে আমি তো মানুষ, সুযোগ করে উঠতাম পারি না, কিন্তু আসলে আপনারা লগে দেখা করানোর ইচ্ছা আমার আছে। আজগা দেখা করতাম যাইতেছি আমার একজন ফলোয়ারের লগে, এবারটার নাম হলো ফাহিদ গাজী। কয়েকদিন ধরে ফোন করতেছে, ভাই আমি আপনার লগে দেখা করতাম চাই, কোনো আইতাম কোন, আপনি যেন কোন আমি হেন যামু। আজগা সময় সুযোগ হয়েছে, এর লেগা এবারে কইলাম আপনি কান্দিরভার আইয়েন, কান্দিরভার টাউন হল মাঠে আইয়েন, আমি এদিকে যাইতাছি। লগে লগে এবারটা আইয়া পড়ছে, আইয়া আমার ফোন দিতেছে, আমি আইছি, আপনি আইয়েন। এবারটার লগে দেখা করতাম বলে আজগা যাইতাছি। ফাঁকি দিয়া কইলই কয়টা কথা। এটা হইলো অনেকে দেখি আমার সমালোচনা করে, আমার কমেন্ট বক্সে বিভিন্ন কথাবার্তা লেখে, আমি তারা সম্মান করি। যারা আমার সমালোচক তারা হইলো আমার আয়না স্বরূপ। আমি তো আমার দোষটা দেখি না, আপনারা সমালোচনা করে আমার দোষটা ধরাই দিবেন, তাইলে আমি শুধরাই যাবো। আমি তো ফেরেস্তা না, আমার ভুলভ্রান্তি হইতে পারে, কিন্তু বেশিরভাগই দেখি ফাও সমালোচনা করে, তারারে বুঝাইলেও বুঝে না। যাই হোক, আপনারা সমালোচনা করবেন, সমালোচনা করলে আমার দোষ ত্রুটি আমি দেখলাম, আমারটা তো আর আমি দেখি না। আর সমালোচকরা আমি ভালোবাসি, কারণ তারা আমার অতি আপনজন। কেরে আমার দোষটা তারা ধরাই দেয়। যাই হোক, টাউন হলের গেটটা দিয়ে ঢুকিয়া কুদ্দুর সামনে যাইয়া দিয়ে এবারে খেরি রইছে। গেলাম এবারটার সামনে যাওয়ার পরে এবারে আমার লগে বালামন্দ জিগাইলো। জিগানোর পরে কইতে আছে, ভাই আপনার লাগে একটা পাঞ্জাবি আনছি। আরে খাইছে রে, করছে কি? আমি তো আসলে এরকম ফলোয়ার কোনো সময় দেখছি না যে আমার লগে দেখা করতে হয়েছে, একটা গিফট লই আইছে। আমি করে খুশি হয়ে গেছি গা। গিফট পাইলে কেডা না খুশি হয়, তো আমিও খুশি হয়েছি। যাই হোক, জিগেলাম পাঞ্জাবিটা কি কিনা আনছেন? পাঞ্জাবি তো কিনি, আমি আসলে পাঞ্জাবির ব্যবসা করি। তো এই চিন্তা করলাম এবারে ঈদে আপনার লাগে একটা গিফট দেই। কেরে সবসময় আপনার ভিডিও দিই, আপনার ভিডিওটি ভাল লাগে, এর লেগা। ভাই আপনি যে আমার সাথে দেখা করতে আসছেন কেন? আসছি মূলত আমি আপনার ভিডিওগুলো সবসময় দেখি, আপনাকে সবসময় আমার কুমিল্লার ভাষাটা কথা বলেন, সেই জন্য আমাকে খুব ভালো লাগে আমার। এমনকি আমি আমার বন্ধু বান্ধবদের বলি যে আসলে কুমিল্লার অরিজিনাল ভাষা ধরে রাখার জন্য বেলাল ভাই একটা চ্যানেল বা ফেসবুক পেজ, উনি খুব সুন্দরভাবে আমাদের কুমিল্লা ভাষা উপস্থাপন করে সারা বাংলাদেশে। এমনকি আমি ওনার সাথে দেখা করতে চাই। ওনারা বলে যে, অনেকেই আমার বন্ধু বান্ধব বলে যে অনেক সময় দেখা করতে পারবি না বা উনি সময় দিবে কিনা। তা আমি বাইরে মেসেজ দিচ্ছি গত পরশুদিন রাতে, ভাইয়ের সাথে আমার আজকে ভাই বললো যে আসেন টাউন হলে। তা আমি আজকে আসলাম, এখন দেখা হইলো ভাইয়ের সাথে। তা আসার সাথে সাথে ভাইয়ের জন্য আমি একটা গিফটও নিয়ে আসছি, যেহেতু আমি অনলাইনে বিজনেস করি। কুমিল্লা খাদিবাড়ি ফেসবুক পেজ আমার পেজের নাম। আমি সেখান থেকে আপনার অরিজিনাল কুমিল্লার যে হাতে বানানো খাদি কাপড়, সেটা নিয়ে আমি কাজ করি। ইনশাল্লাহ ঈদের পরে আর বড় আকারে শুরু করব। এখন ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে আনছি, যে আমি ছোট মানুষ, ছোট একটা গিফট নিয়ে আনছি ভাইয়ের জন্য। তো যাই হোক, এবারে অনলাইনে কাপড়ের ব্যবসা করে, মানে খাদি কাপড়, খাদি পাঞ্জাবি এবার আপনারা এবারে নিতে পারবেন। যারা এই কান্দিরভার আইয়া, বাজারও আইয়া, বেড়া বেড়ি সব এক মানে ঝাঁকে ঝাঁকে আইয়ে, এই মানুষের ধাক্কাধাক্কির ভিতরে না যাইয়া, কোলাহলের ভিতরে না যাইয়া, দোয়ানো যাইয়া দাম জিগাইয়া দরদাম কইরা এই দোয়ান হে দোয়ান ঘুরা না কিনা অনলাইনেতে ভালো জিনিস কিনতেন চান, এবারের লগে যোগাযোগ করেন। এবারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এবারের যোগাযোগ করবেন। কইরা আপনারা যদি ভাল লাগে পাঞ্জাবি নিবেন, ভালো না লাগলে নিবেন না। এবারে পাঞ্জাবিটা অনলাইনে যদি নেন তাহলে সুবিধা হইলো, বাজারে যাই আর মানুষের লগে ঠেলাঠেলি করন লাগতো না। তো যাই হোক, আর কয়টা কথা কইলই, আল্লাহ মানুষেরে বানাইয়া দুনিয়াটাত ফাড়াইছে। ফাড়ানির পরে গরু ছাগল যেমনে খোড়া দেয়, গলাটাত রশি লাগাইয়া এমনি খোড়া দিয়ে দিছে। তো এই খোড়াটা হইলো যারা মুসলমান তারার লাগা, অন্যান্য ধর্মাবলম্বীরা লাগা তো আর খোড়া নাই। এই খোড়াটা হইলো কোরআন এবং হাদিসের আলোকে মুসলমানরা জীবন পরিচালনা করন লাগে। এটা যদ্দূর আমরারে স্বাধীনতা দিছে, এদ্দূর স্বাধীনতা আমরা ভোগ করতাম পারি, আর যেই স্বাধীনতাটা দেয় নাই এটা আমরা ভোগ করতাম পারি না। এটা হইলো আমরার শরীয়তের নির্দেশনা। আর যে এটি মানত না, তার গলার থেকে ইসলামের রশিটা খুলে যাইব গা, মানে খোড়াটা খুলে যাইব গা। এই কথাটি কেড়ে কইছি, ঈদের বাজারও দেখা যায় পুরুষরা চাইতে মহিলারাই বেশি। তো যারা ঘরের বাইরে বাইরন, তারা অবশ্যই এই রোজা রমজানের দিন 100% পর্দা মেনটেন করে বার হইতেছেন। আর এই রমজানে আপনারা সবাই ভালো থাকেন, এই কামনা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় লিয়া। আপনারা ঈদ ভালো হোক, সুন্দর হোক। পরে যখন দেখা হইব এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করি। আর বেলাল ভাইয়ের লগই থাকেন।